দ্বিতীয় দফা নির্বাচন কমপ্লিট হয়েছে রাজ্যে। আপনারা সকলেই জানেন বুথ ফেরত সমীক্ষা সামনে চলে এসছে। আর এই বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পরেই কার্যত ঘুম উড়ে গেছে কালীঘাটের ভাইপো এবং পিসির। বিষয় হচ্ছে বন্ধুরা, এই কথা আমরা বলছি না, বাংলার সাধারণ মানুষ, বাংলার জনগণ, বাংলার অডিয়েন্স এবং যারা লাস্ট 15 বছর ধরেই পশ্চিমবাংলায় স্ট্রাগল করছে, শিক্ষিত যুব সম্প্রদায়, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, রাজ্যের সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষ পশ্চিমবাংলায় পরিত্রাণ চাইছিল। গতকালকে বুথ ফেরত সমীক্ষা দেখার পর, সমীক্ষার রিপোর্ট আসার পর আমরা দেখেছি বাংলার সারা রাজ্য জুড়ে মানুষের মধ্যে একটা উৎসবের, একটা ফ্রিডমের, একটা স্বাধীনতার উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, স্লোগান যুদ্ধ, রণক্ষেত্র কালীঘাট গতকালকের ঘটনা। বুথ লুট থেকে শুরু করে, ছাপ্পা থেকে শুরু করে, বুথ জ্যামিং থেকে শুরু করে, বাংলায় যে ধরনের ভোট আপনারা দেখেছেন বিগত 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছরের ইতিহাস, এই এত বছরের ইতিহাসটাকে পাল্টে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার তথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মহাশয়। আজকে তার একটা স্টেটমেন্ট দেখছিলাম। আজকে তিনি বলেছেন যে পশ্চিমবাংলায় দুদফা কেন? আমার হাতে যদি সব কিছু থাকতো আমি এক দফাতেই ভোট করতাম। অর্থাৎ কতটা কনফিডেন্ট, এবং বুঝতেই পারছেন নির্বাচন কমিশন ক্লিন হিট করেছে, নির্বাচন কমিশন তার কমিটমেন্ট রেখেছে, নির্বাচন কমিশন তার কমিটমেন্টে জয়ী হয়েছে। মমতা ব্যানার্জি গতকালকে যখন বুথে বুথে ঘুরছিলেন, তিনি স্টেটমেন্ট দিচ্ছিলেন মিডিয়ার সামনে। গতকালকে দিয়েছেন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন তার স্টেটমেন্ট। তার বক্তব্য যে এবারের যে বিধানসভা নির্বাচনের যে ভোট, এই ধরনের ভোট তিনি জীবনেও দেখেননি। সিআরপিএফকে দিয়ে সরাসরি এখানে গুন্ডা বাহিনীর কাজ করাচ্ছে নির্বাচন কমিশন। এটা ভোট হচ্ছে না, সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর কাজ ভোটারে এই বর্ডার এরিয়া সিকিওর করা। এখানে মানুষকে পেটাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু যেটা আসল বিষয়, মানুষের অপিনিয়ন কি? মানুষ বলছে এই কেন্দ্রীয় বাহিনী না থাকলে এই ধরনের ভোট হতো না। একটাও বোমা পড়েনি, কোথাও মানুষের জীবন যায়নি, কোথাও গুলি চলেনি। এই ধরনের সেফ সিকিওর ভোট পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল না। মানুষ আশাও করেছিল না যে এত সুন্দর পিসফুল ভোট হবে। মানুষ নিজের ভোট নিজের পছন্দসই ক্যান্ডিডেটকে দিতে পেরেছে। এবং আপনারা সকলেই জানেন আগামী 4 তারিখ ভোটের ফাইনাল রেজাল্ট আউট হওয়ার কথা। এবং আগামী 4 তারিখ মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন দুপুর 12টা 1টার মধ্যে রেজাল্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং মোটামুটি আপনারা ফাইনাল হতে পারবেন 12টা 1টার মধ্যে যে কোন রাজনৈতিক দল, কোন পলিটিক্যাল পার্টি বাংলার ক্ষমতা দখল করছে। তবে এই এক্সিট পোল যে সমীক্ষার রিপোর্টগুলো এসছে, সেগুলো যদি সত্যি হয় এবং বাংলার মানুষের যে অপিনিয়ন, যা পূর্বাভাস, মানুষের যে রিভিউজ, সেগুলো যদি সব সত্যি হয় এবং ভোট বাক্সে যদি সমস্তটা প্রতিফলিত হয়, তাহলে বুঝতেই পারছেন পরিবর্তনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার বিষয় হচ্ছে যে এই খবরাখবরগুলো শুধু কি আমরা, আপনারা বা বুথ সমীক্ষক যে সংস্থাগুলো রয়েছে তারাই জানে? রাজ্যের শাসক দল বর্তমান তৃণমূল কংগ্রেসের যারা উচ্চ নেতৃত্ব, তাদের কাছে কি কোনো রিপোর্ট নেই? দেখুন, তাদের কাছেও রিপোর্ট আছে। তাদের ইন্টেলিজেন্স থেকে শুরু করে, তাদের খুফিয়া এজেন্সি থেকে শুরু করে, তাদের আইবি, সবটাই তারা রিপোর্ট পেয়েছে। আজকে নয়, ভোটের 6 মাস আগে থেকে তারা এই রিপোর্ট তাদের কাছে বারবার বিভিন্ন মাধ্যম থেকে গেছে দলের কাছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে, যে একটা অংশের মানুষ, একটা অংশের নয়, প্রায় ধরে রাখতে পারেন 90% মানুষ বাংলায় পরিবর্তন চাইছে। তৃণমূল কংগ্রেসের উপরে কেউ স্যাটিসফাইড নয়। দেখুন, একটা সরকার চালায় কোনো পলিটিক্যাল পার্টি না, একটা সরকার চালায় রাজ্য সরকারি কর্মচারীরা। এই যে রাজ্যের টোটাল মেশিনারি চলছে, আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জেলা স্তরের প্রশাসন থেকে শুরু করে, ব্লক প্রশাসন থেকে শুরু করে, এই যে রাজ্যের টোটাল মেশিনারি অপারেট করছে কারা? রাজ্যের কর্মচারীরা। এমনিতেই আপনারা জানেন যে রাজ্যের প্রচুর শূন্যপদ, সমস্ত ডিপার্টমেন্টের শূন্যপদ রয়েছে। খুব কম মানুষ দিয়ে এই মেশিনারিকে পরিচালনা করা হচ্ছে। আপনারা যদি শিক্ষা ব্যবস্থায় যান, দেখবেন সাফিসিয়েন্ট টিচার নেই। আপনারা যদি
স্বাস্থ্য দপ্তরের মেশিনারিতে যান তো সেখানে দেখবেন সাফিসিয়েন্ট মেডিকেল স্টাফ, সাফিসিয়েন্ট ডাক্তার নেই। আপনারা যদি রাজ্যের ল অ্যান্ড অর্ডারের মেশিনারিতে যান, অর্থাৎ পুলিশ প্রশাসনে যদি যান, সেখানেও দেখবেন রাজ্যের পুলিশ প্রশাসনের লক্ষ লক্ষ শূন্যপদ তৈরি হয়ে আছে, অর্থাৎ কোথাও সাফিসিয়েন্ট কর্মচারী নেই। আর এই রাজ্য সরকারের তো টোটাল থিমটা আপনারা সকলেই জানেন, মনোভাব হচ্ছে অল্প টাকায় নিয়োগ করে কাজ করাবো। যে কোনো ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন কন্ট্রাকচুয়াল, স্থায়ী চাকরি দেওয়ার মানসিকতা নেই, স্থায়ী বেতন দেওয়ার মানসিকতা নেই। তো যার ফলস্বরূপ এই যে টোটাল মেশিনারিটা যারা চালাচ্ছে, যারা অপারেট করছে, এই 15 বছর যারা মেশিনারি চালালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিল, সেই সমস্ত কর্মচারীরা আজকে স্যাটিসফাইড নয়, তারা চাইছে পরিবর্তন হোক। পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের আপনারা দেখেছেন এবারের নির্বাচনে রাজ্য পুলিশের শিরদাঁড়া মানুষ খুঁজে পেয়েছে। এতদিনে মানুষ দেখতে পেয়েছে যে রাজ্য পুলিশকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করতে দেওয়া হয় তাহলে কোনো সেন্ট্রাল বাহিনীর দরকার হবে না, রাজ্য পুলিশই এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে পারে। তো এই যে ছবিগুলো এতদিন পর বাংলার মানুষ দেখতে পাচ্ছে, মানুষ সত্যি কথা বলতে স্যাটিসফাইড। এবং 4 তারিখ দেখুন, দুটো ঘটনা ঘটতে পারে। যদি প্রত্যাবর্তন হয় তাহলে দেখবেন সব সাইলেন্ট হয়ে যাবে, মানুষ হতাশ হবে। আর যদি পরিবর্তন হয়, যদিও হাওয়া আছে পরিবর্তনের, যদি পরিবর্তন হয় তাহলে আগামী সোমবার বিশেষ করে সন্ধ্যেবেলা একটা খুশির জোয়ার, একটা স্বাধীনতার ফিলিংস, একটা ফ্রিডম, একটা নতুন, একটা উজ্জীবিত বাংলা আমরা দেখতে পাবো। এবং বাংলার মানুষের একটা যে আনন্দ উল্লাস, সেটা আপনারা খুঁজে পাবেন আগামী সোমবার সন্ধ্যেবেলায় 12টার পর থেকেই খুঁজে পাবেন। এবং যে রিপোর্ট আমাদের কাছে এসছে বন্ধুরা, এই আবির, গেরুয়া এবং সবুজ আবির নিয়েও বিরাট তোলপাড় চলছে বাংলা জুড়ে। যা খবর তাতে গেরুয়া আবিরের প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর ডিমান্ড। অলরেডি মানুষ গেরুয়া আবির কিনে রাখছেন। আর সবুজ আবিরের কোনো বিক্রি নেই। সবুজ আবির প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে, সবুজ আবির কেউ নিতে চাইছে না। কিন্তু গেরুয়া আবির জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত গেরুয়া আবিরের বিরাট ক্রাইসিস দেখা যাচ্ছে। তার কারণ মানুষ ধরেই নিয়েছে যে পরিবর্তন হবে, গেরুয়া ঝড় আসছে, তাই আগে ভাগে মানুষ আবির খেলার জন্য ওই 4 তারিখ আবির কিনে রেখেছে। তো বিষয় হচ্ছে, দেখুন, পুরো পাখির চোখ এখন রয়েছে আগামী সোমবার 4 তারিখ। ফলাফল কি হবে না হবে 4 তারিখই ফাইনালি জানা যাবে। তবে আপনাদের কি রিয়াকশান অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশন। এবং যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন আমাদের পরবর্তী খবরের জন্য। ধন্যবাদ।